তো বন্ধুরা, চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কচুরলতির ঝাল এইভাবে একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগে কিন্তু। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন কচুরলতি, এটা কিন্তু চাষের, গলা ধরে না একদমই। আমার এমনিতে অ্যালার্জির সমস্যা, তাই জন্যই কিন্তু এই যে কচুরলতিটা এনেছি, এগুলো কিন্তু চাষের। বানাবো আজকে কচুরলতির ঝাল। এখানে দেখুন বেটে নিয়েছি আদা, পেঁয়াজ আর রসুন। এখানে নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা। সব থেকে মেন যেটা, আপনারা হয়তো অনেকেই বলবেন যে এরকম কিছু দিচ্ছে, এগুলো কিন্তু খারাপ জিনিস না। যেটা খারাপ জিনিস সেটা কিন্তু আমরা ফেলে দিই, উপরের কিন্তু ওই যে নালিটা থাকে, এগুলো আমরা ফেলেই দিই। কিন্তু এগুলো কিন্তু অনেক কাজে, এগুলো কিন্তু অনেক টেস্ট, তাই আমি কিন্তু রেখে দিয়েছি। চিংড়ি মাছটা খেয়ে ফেলেছি আর এটা রেখে দিয়েছি। চলুন এগুলো এবার বেটে নিই। এটা সেই চিংড়ি মাছের মাথা না, কিন্তু মাথার একদম নিচের অংশটা, যেটা বাটা থাকে সেটা। আর দুই একটা মাথার উপরের অংশ দিয়েছি, সেটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু গরম জলে ধুয়ে নেবেন। তা একটা দুটো কিন্তু চিংড়ি মাছেতে দিয়ে দিয়েছি, এই যে একটা দুটো আছে। চলুন এগুলোকে সুন্দর করে পিষে নিই। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা ফাইন পেস্ট করে নিয়েছি। এই যে এতে একটু লঙ্কা লেগেছিল, তাই এটা কিন্তু ঘুটলাম, তাই এরকম হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পেস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু গরম হয়ে গেছে, সম্পূর্ণ সর্ষের তেলে করতে হবে। দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা কিন্তু ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দেবো এই যে কচুরলতিটা। কচুরলতিটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভাজা হতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এর সঙ্গে দিয়ে দেবো হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার কিন্তু এটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, কচুরলতি তো আমরা অনেক রকম ভাবে খেয়েছি, তো এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছের মাথা দিয়ে আমরা বড়া খেয়েছি, বাটা খেয়েছি, কিন্তু কচুরলতি যে ঝাল একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু। এরকম করে কচুরলতিটা আর একটুখানি কিন্তু ভেজে নেব। আর এই ভাজার সময় দিয়ে দেবো কিন্তু অল্প চিনি। আর একটুখানি সময় লাগবে ভাজতে, বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু আবার শুকরে যাবে, সেটাও কিন্তু ভালো লাগবে না, মানে এটা শুকিয়ে যাবে পুরো। তো প্রায় কিন্তু আমাদের ভাজাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, শুকনো লঙ্কা। সবগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এবার একটু কষে নেব। এই সঙ্গেই কিন্তু দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা বাটা। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে কিন্তু এটা দিয়েও সুন্দর করে কষে নেব। গ্যাসটা কিন্তু একটু মিডিয়ামে রাখবেন, আর দেওয়া হয়ে গেলে কিন্তু হাইয়ে দিয়ে দেবেন। এবার কিন্তু এটাকে সুন্দর করে কষে নেব আবারও। তাহলে কি হবে, মশলা আর চিংড়ি মাছের মাথা সুন্দর করে কিন্তু কষা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু একটু জল দিয়ে পিষেছিলাম, কাজে কিন্তু একটু জল জল আমাদের হয়েই গেছে। তো এটাতেই কিন্তু কষাও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, একদম রেডিও হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে এসছে। তো চাইলে একটুখানি চাপা দিতেই পারেন, আবার দেখবেন একদম যেন গলে না যায়। গলে গেলে কিন্তু ভাল লাগবে না। আমার এটা কিন্তু গলে গেছে, কিন্তু আস্ত রয়েছে। দেখিয়ে দিই একটা, এই দেখুন, গলে গেছে কিন্তু কিন্তু আস্ত রয়েছে। তো এরকম করে কিন্তু সিম করে করে আমরা এটাকে সুন্দর করে বানিয়ে নেব। আর যদি চিংড়ি মাছ একদম শুকনো বাটেন, শিল বাটায়, তাহলে কিন্তু জল প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু অল্প জল দিতেই পারেন। এবার লাস্টের দিকে আমি গ্যাসের ওভেনটা একটুখানি জোরে দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা। এবার একটুখানি আবার নাড়াচাড়া করে, মানে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে, অসাধারণ টেস্ট। অবশ্যই একবার ট্রাই করবেন। তো এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন, গলা কিন্তু একদম ধরবে না। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।